মাছে ভাতে বাঙালির দুপুরবেলাটা ঠিক মাছ না হলে জমে না, তা সে ঝোলই হোক বা ঝালেই হোক। আজকে দুপুরবেলা বাড়িতে বানিয়ে নিয়েছিলাম এইরকম ঝাল পাকালতোড়া মাছের রেসিপি, যেটা রান্না করা খুবই সহজ। প্রথমেই আমি মিক্সির বাটিতে পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিয়েছি। এবার কাঁচা মাছে আমি স্লাইস করা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এক এক করে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের পেস্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এইবার করব আসল কাজ, সব কিছু মশলার সাথে মাছগুলো খুব ভালো করে মেখে নেওয়াটা। যত বেশি ভালো করে মাখবো, রান্নার পর কিন্তু মাছের থেকে স্বাদ আরও বেশি বেরোবে। এই পাকালতোড়া মাছ কিন্তু এখন আর বেশি দেখা যায় না, তবে যদি কখনো দেখেন এই মাছ, তাহলে কিনে নিয়ে কিন্তু এই রকম ঝাল পাকালতোড়া মাছ বানিয়ে নিতে পারেন। রেসিপিটা তো আপনাদের জানাই হয়ে গেল। মশলার সাথে সব মাছ মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু ভাজার মতন করে কেটে রাখা একটা আলু। আলুর সাথেও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। মাছে আলু না দিলে মনে হয় রান্নায় যেন ফোড়নই পড়েনি, সেই রকম। আলুর সাথে মাছ ভালো করে মাখা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। এই মাছটা মেখে আমি এবার আধ ঘন্টার জন্য রেখে দেব। এই রকম ঝাল মাছ যদি দুপুরবেলা গরম ভাতের সাথে হয়, তাহলে তো খাওয়াটা তো জমেই যাবে। অন্য কোনো কিচ্ছুরই আর দরকার নেই এই রান্নার সামনে। যাই হোক, ম্যারিনেশনের পর্ব শেষ। এইবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলেই আমি মেখে রাখা মাছটা কড়াইতে দিয়ে দিচ্ছি। কাঁচা মাছ রান্না করে খাওয়ার স্বাদটাই আলাদা। এ যেন ভাজা মাছের যে কোনো রান্নাকে হার মানাতে পারে এই কাঁচা মাছের রেসিপিটা। ম্যারিনেট করে রাখার জন্য লবণ, তারপরে টমেটো পড়ার জন্য এই মাছ থেকে কিন্তু এমনিতেই জল বেরিয়েছে। এই জলেই কিন্তু এই ছোট ছোট পাকালতোড়া মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। মাছগুলো যেহেতু ছোট ছোট, আলুও কাটা হয়েছে খুব সরু সরু করে, সেহেতু এই রান্না করতে লাগবে মাত্র 10 মিনিট। 10 মিনিট পরেই কিন্তু মাছ আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা ঠিক এরকম গ্রেভির মতন হয়ে এলেই ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়েই নামিয়ে নেব এই রকম ঝাল পাকালতোড়া মাছের রেসিপি। দেরি না করে আপনারাও একদিন বানিয়ে নিন এই ঝাল পাকালতোড়া। আজকে রান্না তবে এইটুকুই, আবারও দেখা হবে আগামীকাল।